আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ক্যাপকাট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে প্রথমে একটা 10 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন দেখতে পারতেছেন, এখানে আমাদের ক্লিক করে দিবেন। আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শো করবে। এইখান থেকে আপনার পছন্দের 14টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 14টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। 18 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। তারপর এখান থেকে প্রত্যেকটা ছবির লেয়ারে এসে চেক করবেন যে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই। যেই ছবিটা ফুল স্ক্রিন নেই এখান থেকে ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন। একই নিয়মে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এখন ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। এইটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে 0.7 সেকেন্ড করে দিবেন। শুধু প্রথম ছবিটা 0.7 সেকেন্ড থাকবে, আর বাকিগুলো 0.6 সেকেন্ড করে করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন অপশন আসবে, এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিটাতে চলে আসবেন। কম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন। এখানের মধ্যে ডেস্কটপ রাইট করে একটা অ্যানিমেশন পাবেন। এটাকে সবগুলো ছবিতে সিলেক্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে। এই ডেস্কটপ রাইটটাকে আপনারা সিলেক্ট করবেন। এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে। তারপর নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে দিয়ে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। আবার এখান থেকে ডেস্কটপ রাইটটাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে একটার পর একটা ছবিতে যাবেন, ডেস্কটপ রাইটটাকে সিলেক্ট করবেন। সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে এদিকে নিচের কর্নারে দেখতে পারবেন টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনারা ঠিক ওই বরাবর চলে আসবেন। এখানে আসা হয়ে গেলে এদিকে নিচের কর্নারে একটা ব্যাক বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্টস অপশনে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমাদের দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আসবে। উপরে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিগুলোকে একটু বাঁদিকে দিবেন। এখানে নাইট ক্লাব করে একটা ক্যাটাগরি পাবেন। এই নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে আপনারা ব্ল্যাক ফ্ল্যাশ করে একটা ইফেক্ট পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে ব্ল্যাক ফ্ল্যাশ, এই যে এখানে আমাদের আছে, আমার ক্ষেত্রে ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করে দিবেন। এইটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার উপরে দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা আসবে, এখান থেকে আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন। নিচে থেকে এটার স্পিডটাকে বাড়িয়ে একদম ফুল করে দিবেন। এখান থেকে এটাকে স্পিডটাকে একদম ফুল করে দিবেন 100 পর্যন্ত। এরকম ভাবে করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটা শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে এটাকে ছোট করে দিবেন, একদম ছোট করবেন। এটা শুধু 3 নাম্বার, 9, 7 নাম্বার আর 11 নাম্বার ছবিতে সিলেক্ট করা হবে। এখান থেকে আপনারা এটাকে 3 নাম্বার ছবিটা বরাবর নিয়ে আসবেন। তারপর এখান থেকে এটাকে 3 নাম্বার ছবির মধ্যে পারফেক্ট মতো বসিয়ে দিবেন। যে 3 নাম্বার ছবি এখানে আছে এটাকে এখানে আনবেন। তারপর এটাকে একটু জুম করে একদম পারফেক্ট মতো এখানে বসিয়ে দিবেন। 3 নাম্বার ছবিটার মধ্যে এটা শুধু হবে। এখান থেকে 3 নাম্বার ছবির মধ্যে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটা কপি অপশন আছে, এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন। এটা আরেকটা লেয়ার হবে, এটাকে ধরে আপনারা আবার এখান থেকে 7 নাম্বার ছবির যে লেয়ারটা আছে ওইখানে নিয়ে এটাকে বসিয়ে দিবেন। 7 নাম্বার ছবির নিচে এটাকে বসানো হয়ে গেলে এখান থেকে আবার নিচে একটা কপি অপশন আছে, এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই নিচের লেয়ারটাকে ধরে আবার আপনারা 11 নম্বর ছবির একদম নিচে নিয়ে বসিয়ে দিবেন এটাকে। এখান থেকে আমি 11 নম্বর ছবির নিচে নিয়ে এটাকে বসিয়ে দিলাম। এরকম ভাবে করা হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না, আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। আমি মিউজিক স্যার এখান থেকে একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিও প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে, এখান থেকে ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।